আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাগেরহাট ফিশিং ব্লগের পক্ষ থেকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি কাকার সাথে মাছ ধরতে। নদীতে কিভাবে মাছ ধরতে হয় সেটা আমরা দেখব আজকে। কাকা কিন্তু একজন প্রফেশনাল, যে আমরা যেটা বলি প্রফেশনাল মাছ ধরে, যারা মাছ প্রফেশনাল জেলে, সে দেখুন তাকে আমরা দেখতে পাচ্ছি, সে একটি ঘাড়ের একটি লাঠির ডান পাশে হচ্ছে জাল এবং বাম পাশে একটি ব্যাগ ঝুলিয়ে নিয়ে হাঁটছে, একেবারে যারা মাছ ধরতে অভ্যস্ত তাদের মতোই। দেখুন আমরা এই যে সামনেই দেখতে পাচ্ছি আমরা নদীতে চলে এসেছি। এখানে কাকুর কিন্তু তার বন্ধুর সাথে দেখা হয়েছে। সে বলতেছে কই যাচ্ছ কি দেখি, বলতেছে আমি মাছ ধরতে যাচ্ছি। সে আরও বলে দিচ্ছে যে ওই পাশে যান মাছ ধরতে, তাহলে বেশি সুন্দর সুবিধা হবে। সেটা বলে সে চলে গেল, আর আমরা আমাদের গন্তব্যের দিকে আবার রওনা দিয়ে যাচ্ছি। এই যে দেখুন যে আমরা অলরেডি নদীর পাড়ে চলে এসেছি। আমরা এই যে দেখতে পাচ্ছি একটা ব্রিজের নিচে আমরা মাছ ধরবো। এখানে দেখেন বালি দিয়ে ভরাট করা হয়েছে। আমরা আরও একটু সামনের দিকে যাচ্ছি, যেখানে সাধারণত মাছ বেশি পাওয়া যায়। এই যে কাকা কিন্তু অলরেডি নেমে পড়েছে, আর যে সে তার জাল দেখুন কি সুন্দর ট্রলার নিয়ে যাচ্ছে মানুষজন। এটা হচ্ছে সাধারণত নদীর দৃশ্য। আমরা নদীতে মাছ ধরতে আসলে হরহামেশা এরকম দেখেই থাকি যে এত সুন্দর নদী, তার ভিতরে বিভিন্ন ধরনের ট্রলার চলাচল করে, যা দেখতে অনেকই সুন্দর লাগে আমাদের কাছে। ব্রিজের নিচ থেকে যাচ্ছে, আসলে এটা হচ্ছে একটা ভাটির টাইম। কাকু অলরেডি জাল টাল নিয়ে রেডি, সে নেমে গেছে। আপনারা এখন খুবই চমৎকার একটা জাল মারা দেখবেন। সাধারণত আমাদের দেশের যারা জেলেরা আছে তারা 3 ভাগে ধরে জাল মারে, আর কাকা ধরে 4 ভাগে। তার জাল মারার পদ্ধতিটাও অনেক সুন্দর, আপনারা অনেকেই পছন্দ করবেন। দেখেন কি সুন্দর জালটা মেরে দিল এবং জালটা ফুলের মতো চারিদিক ছড়িয়ে গেল, এবং জালে কিন্তু আশা করি যে অনেক মাছই উঠবে। যে দেখেন, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমরা আছি, আপনারাও থাকেন। কাকা কিন্তু জালটা টানছে এবং আমি আপনাদেরকে দেখালাম যে সে পার থেকে কত দূরে আছে। দুঃখিত ভাই, আমার একটু শরীরটা খারাপ থাকার কারণে আমি পানিতে নামতে পারিনি। ইনশাল্লাহ শরীর ভালো থাকলে অবশ্যই পানিতে নামবো এবং আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাতে পারবো। জালটা অলরেডি সে গুছিয়ে ফেললে এখন আমরা দেখবো যে জালে আমরা কি ধরনের বা কত মাছ পেয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে থাকবো, আর আশা করি যে এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝখানে উপস্থাপন করতে পারবো। আঙ্কেল অলরেডি বা কাকু অলরেডি জালটি গুছিয়ে ফেলেছে, সে নিয়ে আসছে। দেখা যাক জালে আমরা কি কি মাছ পেয়েছি সেটা আপনাদের এখনই দেখাতে পারবো। সে জালটা নিয়ে অলরেডি আসতেছে আমাদের এইদিকেই, অপেক্ষায় থাকুন, দেখা যাক যে আমরা কি মাছ পেয়েছি। একটু অপেক্ষা করেন, অপেক্ষার প্রহর শেষ পর্যায়ে এই যে কাকা নিয়ে চলে এসেছে। আশা করি অনেক মাছই পেয়েছি, আপনাদের দেখাতে পারবো। কাকা অলরেডি চলে এসেছে, দেখুন এই যে জালটা রাখলো এখানে। এখন এখান থেকে মাছ দেখা হবে যে মাছের কি অবস্থা কি দেখি। এখন এখান থেকে দেখুন যে বেছে বেছে বের করতেছে কি পরিমাণ মাছ আছে এখানে। আচ্ছা বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন আমরা কি কি মাছ। আচ্ছা এই দেখেন একটা পুঁটি মাছ পেয়ে গেছি আমরা। তারপরে আপাতত আমরা এই খেয়াতে যেহেতু একটা পুঁটি মাছ পেয়েছি, আর বেশি কোনো মাছ পাইনি। কাকা আবার খেয়াও দিবে, আপনারা সাথেই থাকুন। আমরা আরও খেয়াও দিব, বাট যেহেতু অনেক রোদ, আর কাকার সাথে যেহেতু আমার মাছ ধরার কথা, সেহেতু কাকার সাথে এখন আমার মাছ ধরতে হবে। আমরা ফেরত আসতেছি আবারও ভিডিওর শেষ পর্যায়ে। দেখুন আমরা এতগুলো মাছ পেয়েছি, এখানে ডগরি মাছ, পুঁটি মাছ, আরও অন্যান্য মাছ রয়েছে যা খেতে খুবই সুস্বাদু লাগে, যেহেতু নদীর মাছ। সাথেই থাকুন আমাদের, এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।